আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমাদের এই যে মসজিদের জলছাদের কাজ চলতেছে, আর এইখানে জলছাদ অনেক দিন থেকে করার ইচ্ছা, কিন্তু আসলে সময় সুযোগ হয় না, ওইভাবে টাকা পয়সাও ছিল না। ওরা কাপু কিছুটা হেল্প করছে, আমাদের সামাজিক কিছু ছিল, সব মিলে হচ্ছে আর কি এই যে জলছাদের কাজ চলতেছে। তো সামনে অবশ্য মাদ্রাসার কাজ আছে, এই যে চলমান। তো আমরা মসজিদের কাজ মোটামুটি ভাবে আর কি শেষ করতে পারতেছি মনে হয়, ইনশাল্লাহ। একদম কত সুন্দর। মামা আজকে শেষ হবে তো জলসাদ, না? আশা করা যায়। এখন তো মসজিদের কাজ শেষ হইলো, মাদ্রাসাটা মনে হয় আচ্ছা না, মসজিদে আরো কাজ আছে। মসজিদের কাজ আমরা শেষের দিকে, মসজিদের কাজ শেষের দিকে, মাদ্রাসার আল্লাহ যদি তৌফিক মিলে মানে মাদ্রাসাটা আমরা চেষ্টা করবো মাসেই। মাদ্রাসা কি কি বাকি আছে মামা, আপনি একটু বলেন তো। আমাকে অনেকে বলে যে মাদ্রাসার কি কি সমস্যা, একটু বলেন। আলহামদুলিল্লাহ মাদ্রাসার কাজ আমাদের গাঁথনি হয়ে গেছে। এখন আমাদের জানলার দরকার কাজ বাকি আছে। উপরে ট্রাস্ট দিব আর কি, অ্যাঙ্গেল দিয়ে আমরা টিন লাগাবো। প্লাস্টারের কাজ বাকি আছে, বারান্দার কাজ বাকি আছে, এই আর কি। নিচের ফ্লোরটা আমরা মানে ইম্পর্টেন্ট কোনটা, আগে কোনটার দরকার? ইম্পর্টেন্ট আমাদের বর্তমান সবগুলো ইম্পর্টেন্ট। আমাদের জানলা দরজা অবশ্যই, জানালার দরজা এটার দরকার অবশ্যই, আর উপরে টিন, অ্যাঙ্গেলের টিন। এটা কত টাকা লাগতে পারে? আমাদের এখনো প্রায় $1,40,000। মানে আমরা রানিং করতে পারবো $1,40,000 রানিং করতে পারবো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। পরে আমরা বাউন্ডারি ওয়াল পরে করবো, টিয়ে পরে করবো, ওগুলো পরে। হ্যাঁ, $4,00,000 হলে ইনশাআল্লাহ আমাদের আমরা চালু করতে পারি, মাদ্রাসা চালু করতে পারবো। জি। তো আপনারা তো শুনলেন যে $4,00,000 মতো লাগবে। তো আপনারা যারা পারেন একটু হেল্প করিয়েন। আপনারা জানেন এটা আছে মসজিদের উপরে, আর ওই যে ওই পাশে হচ্ছে মাদ্রাসা। ওই যে নিচে মাদ্রাসা। আমাদের জলসাদের কাজ চলতেছে। আজকে জলসাদ শেষ করে দেন ভাই, জলসাদ শেষ করে দেন। ওভার টাইম করেন, সমস্যা কি? একদিন ফিনিশিং হবে না, ফিনিশিং হবে না? হোক, তাহলে কালকে করবে, সমস্যা কি? একটু পাট থাকলে থাকবে নাকি? আমি চাই আসলে মন থেকে যে আমাদের এলাকায় একটা মাদ্রাসা হোক ভালোভাবে, এখানে শিক্ষা প্রতিষ্ঠানটা গড়া হোক, আর এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক, হই আল্লাহ থাক, এটা ভালো একটা ব্যাপার। এটা আমার মন থেকে আর কি চাওয়া। আপনারা সবাই একটু হেল্প করবেন, আশা করতেছি যে যতটুকু পারেন। আচ্ছা হোক, অত জুলুম করার দরকার নেই, দরকার হলে কালকে শেষ করুক, কাজ যেন ভালো হয়, এটা হলো কথা। আলহামদুলিল্লাহ, মনের আশা পূর্ণ হইল। সেটা হলো যে আমাদের মসজিদের জলছাদের কাজটা শেষ হয়ে গেল। আর এই জলছাদের কাজটা দরকার ছিল, না হলে তো মানে ছাদ টেকসই হইতো না আর কি। এখন আবার মাদ্রাসায় কাজ রানিং করে ফেলছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে হয়ে যাবে, এটাও ব্যাপার না। এ পাশে আসলাম অনেকদিন পরে, অনেক সুন্দর দৃশ্য, কত সুন্দর। গাড়ি নিয়ে বের হয়েছি আজকে, ভাবতেছি নদীর ধারে যাবো। আর এই পাশে তামাক, শুধু তামাক আর তামাক। আমাদের এদিকটা কম আছে তামাক, ওই দুর্গাপুর বলতে বর্ডার সাইডের ওইদিকে আরো বেশি তামাকের আবাদটা। দেখি সামনে নদীর ধারে যাই, একটু ঘুরে আসি। নদীর পাড়ে আসলেই মন দিল সব ঠান্ডা, সত্যি অসাধারণ এই নদীর পাড়ের দৃশ্য। তো এবার আমাদের এখানে মন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা আছে, মন্ত্রী হতে পারে একজন। মানে আমাদের লালমনিরহাট সদরে 3টা আসনই বিএনপি হয়েছে, এবং বিএনপি সরকার। এবং এর আগে যে বিএনপি সরকার যখন ছিল, তখন আমাদের এখানে একজন মন্ত্রী ছিলেন,
সেটা উপমন্ত্রী ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আর তারপরে বিমানমন্ত্রী ছিল আমাদের লালমনিরহাটেরই। তো লালমনিরহাট জেলা কোটা একটা মন্ত্রী পায় প্রতিবারই। তো এবারও আশা করতেছি একটা মন্ত্রী হবে। আর মন্ত্রী হলে যদি নদীটা খনন হয়, নদীর পার বাঁধ আছে, ঠিক আছে, এই যে বলক দিয়ে বাঁধ আছে, ভাঙার সম্ভাবনা নাই। কিন্তু আমাদের প্রাণের দাবি হচ্ছে এই নদীটা খনন করা, তিস্তা আর ধরলা। এই তিস্তা আর ধরলা আমাদের লালমনিরহাট জেলাতেই, এই দুইটা খনন করার দরকার। করলে আমাদের অনেক জমি বের হবে, আমরা কৃষি প্রধান অঞ্চল হয়ে যাব। এই হলো আমার মনের আশা আমাদের। এই জন্য আমরা ভোটটা আর কি এবারে সত্যি কথা ধানের শীষই দিছি। অনেকে বলবেন যে ভাই সরকার হয়েছে এই জন্য বলতেছেন নাকি? না, আমরা আসলে এখানকার মানুষ ধানের শীষের মানে পক্ষে বেশি। কারণ ওই আশা যে আমরা যদি নদী শাসনটা যদি হয়ে যায়, এই আশা আর কি। আর তাছাড়া আমাদের উত্তরবঙ্গের উনি একজন ভালো একজন নেতা। গাছের মধ্যে পাখি কিচিরমিচির করতেছে, মানে ওদের এখন বসন্তকাল, পাখির বসন্তকাল চলে আসছে। কত সুন্দর পাখি বসে আছে গাছের ডালে, বসে বসে কিচিরমিচির করতেছে। গরমের সময় এই জায়গাটাতে আমাদের আড্ডা জমে, বেশ জমে। আমরা এখানে বসে বসে যখন বৃষ্টি হয়, জায়গাটা অনেক পরিষ্কার হয়, বা এত ধুলাবালি থাকে না, সুন্দর বসে বসে সবাই আড্ডা দিই। কত সুন্দর একটা প্লেস। ঘুম ছাড়ে না? না ঘুমাই নাই তো। ঘুমা নাই? না, রায়ানকে ঘুম পাড়াইলাম। রেন ঘুমাইছে। দেখ আজকে মনের আশা একটা পূর্ণ হইলো যে মসজিদের জল ছাড়তে হয়ে গেল। আলহামদুলিল্লাহ, যাক জল ছাড়তে অল্প একটু বাকি থাকবো, কালকে শেষ হইতে পারে। জল না, ছাড়, ভালো হয়েছে। হ্যাঁ, অনেক দিন থেকে করো 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 হয় না। তো জল ছাড়টা আমি একটু চাপ দিয়ে করাই নিলাম, কে জানো, জল ছাড়টা হয়ে গেল, এক মুড়ে হয়ে গেল, মসজিদের কাজ শেষ। এখন মাদ্রাসা কাজ হইতেই থাকবো, ওটা সারা জীবন। না, এটা ভালো হয়েছে। হুম, এটা ভালো হয়েছে। ভালো হয়েছে না? হুম। ঠিক আছে, ঘুমা দাদা, আমি একটু দেখি গাড়িটা নিয়ে ঘুরে আসি। ভালো লাগতেছে সে গাড়ি নিয়ে ঘুরতে। রায়ান ঘুমাইতেছে, এই জন্য বাড়াইতেছে না। বিকেল হয়ে গেছে, একটু বাড়ির থেকে বের হইলাম। বের হয়ে দেখেন কত সুন্দর আমাদের এই জায়গাটা। ভুট্টা লাগাইছে সবাই, অনেক সুন্দর ভুট্টা ক্ষেত। এটা হচ্ছে শহরে যাওয়ার রাস্তা, অনেকে জানেন। আমি এই রাস্তার অনেক দিন দেখাইছি আপনাদের। এই রাস্তার ডান বাম দুই পাশেই হচ্ছে ভুট্টা লাগাইছে। বিকেলবেলা তো ভালোই লাগতেছে। একটা সময় ছিল অটো রিক্সা ছিল না, আর এখন এক অটো রিক্সা দিয়ে ভরপুর। এটা কি করো? পানি দেয়? হ্যাঁ, ও লাকড়ি গুলোতে ফাটাইলে সুন্দর হয়েছে যে লাকড়ি। এই যে বাবা, তোমার শাক আনছি, তোমার পছন্দের শাক, নাফা শাক। এ আমার তো নাফা সিরাপ আনার মনেও নাই, আসান মনে নাফা সিরাপ। নাফা শাক পাইলাম তা নিয়ে আসলাম। শাক ছাড়া প্রতিদিন বিকেলে করে গেলে মেলা শাক পাওয়া যাবে। সরাই 1 মিনিট। হ্যাঁ, টেয়া দেওয়া লাগবো। কত দেবো? ওই যে ফালাই দিল হয়তো খায়ও নাই, ওই ছেলে তো খায় নাই। 500 টাকা দেওয়া যা কই যে খায়। হ্যাঁ, কটা? 20 টাকা নাই, 10 টাকা আছে। 10 টাকা আর 5 টাকা, 15 টাকা আছে। নাই, আরে 15 টাকা আছে। নাস্তা কর, 15 টাকা দিও। আর যে 500 টাকা দি খড়িগুলো ফারাই দিল, সুন্দর হয়ে গেছে। দেখ খড়িগুলো তো এক লাইন এলো। মাদ্রাসা কাজ দেখা দেখি করলাম, দেখার পরে একটু ঘোরাঘুরি করে বাজারের দিকে গেছি। বাজারে গিয়ে দেখি অনেক প্রকার শাক বেরোইছে। তারপরে নাফা শাকটা পছন্দ হইলো, নিয়ে আসলাম বাড়িতে। খুব ভালো লাগলো, আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো। যদিও ওয়েদার একটু আজকে একটু ঘোলা ঘোলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি মনে হবে।
কিছুদিনের মধ্যে বৃষ্টি হয়ে যাবে। সবাই ভালো থাকেন। আজকের ভিডিওটা কেমন হলো, স্পেশালি আজকের ভিডিওটা কেমন হলো সেটা একটু জানাইন। আর আমাদের মনের আশা একটা পূর্ণ হইলো আলহামদুলিল্লাহ, সেটা হলো মাদ্রাসার মসজিদের জলসা শেষ হয়ে গেল, মসজিদের কাজ শেষ আজকের থেকে। মসজিদের আর কোনো কাজ বাকি রইল না। এখন একটা কাজ বাকি রইল সামাজিকভাবে, সেটা হলো যে কবরস্থান, সেটাও যাতে আল্লাহ রহমতে হয়ে যায়, সবাই দোয়া করবেন।